হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটু মাছ ভাজা করছি, আর এই বিড়ালটা কী খাবে ওটা চিন্তা করে আমার বাবারও মাছ এনেছে, রুই মাছ। তো কারা কারা মাছ ভাজা ভাত খেতে পছন্দ করেন বলবেন। আপনাদের এখানে একটা ইনফরমেশান দিতে চাই। অনেকেরই অনেক কেন, আমার মনে হয় আমিও ছোটোবেলা থেকে শুনে আসছি, বেশিরভাগ জনই এই কথাটা হয়তো বলে থাকেন বা শুনে থাকেন যে মাছে ভাতে বাঙালি। তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? যে মাছে ভাতে বাঙালি, বাঙালির প্রধান খাদ্য নাকি মাছ ভাত। তাই তো, এটা এটা শুনে আসছেন তো, এবং অনেকে এটাকে ধ্রুব সত্য বলে জেনে এসছেন, তাই তো? কিন্তু আমি আজকে একটা ইনফরমেশান দিচ্ছি বন্ধুরা, বাঙালির প্রধান খাদ্য কিন্তু মাছ ভাত নয়। মাছ ভাত অ্যাকচুয়ালি গোয়ানিজদের প্রধান খাদ্য। আপনারা যদি একটু দেখেন অন্য জায়গায় আরও আছে, আমি সবটা বলতে পারবো না। মেনলি হচ্ছে গোয়ানিজদের প্রধান খাদ্য হচ্ছে ফিশ কারি আর রাইস বা মাছ ভাত, যাই হোক। বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে পোস্ত ভাত। কিন্তু এটা পরবর্তীকালে যখন ওই বাঙাল ঘটির ব্যাপারটা চলে আসে, এবং কারণ বাঙালরা অধিকাংশই খুব অল্প পোস্ত খায়, এবং পোস্তর দামটা বিশেষ করে যখন প্রচুর চড়া হয়ে যায়, তখন থেকে এই কনসেপ্টটা থেকে বাঙালিরা বেরিয়ে এসেছে। না হলে পূর্বকাল থেকে যখন আমাদের দেশ ভাগ হয়নি, বাঙালিদের প্রধান খাদ্য দুটো ছিল, একটা হচ্ছে পোস্ত ভাত আর একটা হচ্ছে রসগোল্লা। এই দুটো হচ্ছে বাঙালির প্রধান খাদ্য। আর অনেক বাঙালি কিন্তু মাছ ভাত খেতে পছন্দ করে না, মাছ খেতে দেন। আমিও কিন্তু মাছ খেতে একদম পছন্দ করি না। বাঙালিদের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস রয়েছে, বিভিন্ন ধরনের বাঙালি রয়েছে। বাংলা ভাষার মধ্যেও অনেক রকমের কি বলবো, অনেক রকমের বাংলা ভাষা আর কি ভাগ আছে। যেটা বাঙালরা একরকমভাবে কথা বলে, ঘটিরা একরকম কথা বলে, মেদিনীপুরের বাংলা ভাষাটা বাংলা ভাষাটা একরকম। এরকম বিভিন্ন জায়গা অনুযায়ী কিন্তু বাংলা ভাষারও পরিবর্তন হয়। এক এক জায়গায় বাংলা ভাষা এমন হয়, সে বাংলা ভাষা আমি যেভাবে কথা বলছি এই ভাষাটা বুঝতে পারি না, কারণ আমাদের এখানে ছিল অনেক এরকম, আমি নিজে দেখেছি। যাই হোক, তো এই ইনফরমেশানটা আমার বলার কথা ছিল। আর এখানে বন্ধুরা এই যে বিড়ালের মাছ তুলে রাখা হয়েছে, বিড়াল খাবে এগুলো।